মূলত সালমান শাহের যে মা, তার নাম এটি নীলা ভবন নামেও পরিচিত। সদ্য সালমান শাহের মামা 3 দিন যাবত এখানে এসেছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সালমান শাহের একান্ত একেবারে ব্যক্তিগত ছবি। সালমান শাহ একেবারে ছোট্ট সালমান শাহ এবং তার বাবার সাথে তার মায়ের কোলে সালমান শাহ। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সালমান শাহর আসলে জীবদ্দশায় যে সকল অর্জন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সত্যিকার অর্থেই কিন্তু ব্যক্তি জীবনেও তিনি নায়কই ছিলেন। অসংখ্য তার পুরস্কার যেগুলো দেখলাম সবগুলো দেখাতে পারলাম না, হয়তোবা অনেক 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 পুরস্কার পেয়েছেন তিনি। এটি তার অমরত্ব পুরস্কার। অনেক ধরনের ট্রফি তার ঘরে রয়েছে। খেলাধুলায়ও সালমান শাহ এবং গান, খেলাধুলা এবং এই স্কুল জীবনের অভিনয়, প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি অসংখ্য পুরস্কার পেয়েছিলেন। এখানটাতে আসলে আপনি যদি আসেন, তার ব্যবহারের জিনিসগুলো দেখলে আপনার মনটা একেবারেই কি বলবো আবেগতাড়িত হয়ে যাবে। সব কিছু দেখে মনে হয় যে একেবারে সব কিছু জীবন্ত। এটি আসলে সালমান শাহর মূলত ড্রয়িং রুম, যেখানটাতে আসলে তিনি শৈশব কৈশোরের সময়টি কাটিয়েছিলেন। সেই রুমটি এখন জাদুঘরের মতো বলতে পারি। সালমান শাহর স্মৃতি বিজড়িত যত ধরনের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে তার এই দুটি রুমই রয়েছে। আরও একটি রুম রয়েছে যে রুমটিতে আসলে সালমান শাহ ঘুমাতেন, থাকতেন। সেই রুমে তার ব্যবহারের সব জিনিসগুলো রয়েছে। আমরা কিছু সময় পরে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আপনাদের আমি দেখাচ্ছি যে জায়গাটায় আসলে সালমান শাহর যে সকল জীবদ্দশায় পুরস্কার পেয়েছিলেন এবং মৃত্যুর পরেও বেশ কয়েকটি তিনি পুরস্কার পেয়েছিলেন। এখানটাতে একেবারে সামনের দিকে এই যে ফটোটি রয়েছে, শাহরুখ খানের সাথে একটি ছবি টাঙানো রয়েছে তার ঘরের একেবারে ঢোকার মুখেই। আসলে বাংলা চলচ্চিত্রের এই অবধি আমার মনে হয় না যে এত অল্প সময়ে এত জনপ্রিয় কেউ হয়েছিলেন। আমাদের শাকিব খান কিন্তু সুপারস্টার। তিনি কিন্তু সত্যিকার অর্থে সত্যি যে কথা, আমি একজন শাকিব ভক্ত, তারপরেও যে কথাটি বলতে হয়, শাকিব খান কিন্তু দীর্ঘ একেবারে 2 যুগের ক্যারিয়ার। সালমান শাহ কিন্তু মাত্র 3টি বছর সিনেমা করেছিলেন, 93 থেকে 96 সাল পর্যন্ত, এবং 96 সালেই কিন্তু তিনি মারা যান। তো সেটি আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছিল সে বিষয়টি এখনও কিন্তু মামলা বিচারাধীন রয়েছে। এই ছবিগুলো মূলত তার নানারা 2 ভাই ছিল, তাদের ছবি এই দুটি। এটি মূলত তার কলেজ জীবনের একটি শৈশবের স্মৃতি এখানে একেবারে গুছিয়ে রাখা হয়েছে। সেই সোপাটি ব্যবহারে রয়েছে। মৃত্যুর আসলে 26 বছর পরেও তার ব্যবহারের জিনিসগুলো এতটা মানে চকচকে আর এতটা যত্ন করে রাখা হয়েছে, আপনি না আসলে বুঝতে পারবেন না। এবং যদি এখানে আসেন, সালমান শাহ যে নেই এই বিষয়টা আপনার মনে হবে না। আপনার মনে হবে এত চমৎকার একটি ছবি, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটি এখানে রাখা হয়েছে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মনে হবে যে সালমান শাহ দাঁড়িয়ে তাকিয়ে আপনাকে দেখছে, অভ্যর্থনা জানাচ্ছে। তো অসংখ্য ভক্ত অনুরাগী তার প্রতিদিন এখানে এসে জড়ো হয় এবং এখানে বিভিন্ন ধরনের, অনেকে এসে কান্নাকাটি করে, অনেকে এই তার কবরের কাছে গিয়ে জিয়ারত করে, বা আরও অনেক কিছুই। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি সেই ইমন, আমাদের যে জনপ্রিয় নায়ক, চিত্রনায়ক, এবং আমাদের প্রিয় সালমান শাহের বিভিন্ন ব্যবহৃত জিনিস এবং বিভিন্ন ক্রেজ, অসংখ্য পুরস্কার কিন্তু আপনারা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে সালমান শাহ জীবদ্দশায় অর্জন করেছিলেন। তিনি নিয়ে কিন্তু তার স্মৃতিগুলো আসলে এখানে একেবারে জীবন্ত হয়ে রয়ে গেছে। আমরা জিনিসগুলো সম্পর্কে পরিচিত হয়ে চলেন। এই যে আপনারা যে সকল জিনিসগুলো এই মুহূর্তে দেখছেন, এর কিন্তু ম্যাক্সিমাম তার শৈশব, কৈশোর, স্কুল জীবন এবং কলেজ জীবনের। এবং সালমান শাহ যথেষ্ট পরিমাণ স্টাইলিশ ছিলেন, সে বিষয়টা কিন্তু তার এই ছোট্টবেলার কিছু ছবি দেখলেই আমরা বুঝতে পারি। ছোটোবেলায় থেকেই তিনি যে নায়কোচিত এক ধরনের অ্যাটিটিউড শো করতেন, সেটি কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সালমান শাহ শয়নকক্ষে, যেখানে সালমান শাহ কাটিয়েছিলেন প্রায় 16-17টি বছর, সেই নীলা ভবন, যেখানে তিনি স্কুল জীবন এবং কলেজ জীবন শেষ করেছিলেন। চলুন ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি সালমান শাহ সেই শয়নকক্ষ, যেখানটাতে তার ব্যবহারের প্রায় প্রত্যেকটি জিনিস এখানে যত্ন করে রাখা হয়েছে। এই রুমেই তো সব।
ভিউয়ার্স, এই রুমটি হলো আসলে আমাদের সেই প্রিয় সালমান শাহের যে এই রুমটায় তিনি ঘুমাতেন এবং থাকতেন। এইখানে তার সব ব্যবহার্য জিনিসগুলো রয়েছে, আমরা একে একে আপনাদের দেখাবো। প্রত্যেকটি জিনিস একেবারে জীবন্ত। এত দীর্ঘ সময় পর আপনারা দেখতে পাচ্ছেন সে কোন ধরনের আসলে পারফিউম ইউজ করতো, তার ব্যবহার্য জিনিসগুলো। এখানে তার আসলে ব্যবহারের যে কোন কোন ব্র্যান্ডে সে পারফিউমগুলো ইউজ করতো দেখেন। এটি তার রুমের লাইটের যে আসলে এই লগো সেটি দেখেন। কষ্ট এইখানে তার আসলে ব্যবহারের যে শার্টগুলি সেগুলি রয়েছে, বিভিন্ন সিডি ক্যাসেটে দেখেন। এইখানে সেই জনপ্রিয় আমাদের প্রিয় সালমান শাহের যতগুলো আসলে ক্যাপ রয়েছে, ব্যবহারের ক্যাপ। আসলে সিলেটের যে স্থানীয় ব্লগাররা রয়েছে তারা কিন্তু আসলে 2-3 জন এসে সকাল সকাল ভিডিও করতেছে এবং দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করছেন, কে কোথা থেকে এলো সে বিষয়ে জানার চেষ্টা করতেছেন। আমি যে কত মার খাইছি ওর সিনেমা দেখার জন্য, আমি তো এখন ওর জন্য কাঁদি। আমি কি বলবো, আমার তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অমরনায়ক সালমান শাহের ব্যবহারের জিনিসগুলো, এগুলো আপনি দেখলে সত্যি সত্যি কিন্তু আপনার মনকে একেবারে পরিপূর্ণভাবে আবেগতাড়িত করবে এবং ভীষণভাবে নাড়া দিবে। সেই আমাদের প্রিয় সালমান শাহের যে ব্যবহারের দোলনা, এই সিডি ক্যাসেটগুলো মূলত সালমান শাহের জীবদ্দশায় যতগুলো সিনেমা করেছিলেন সব সিনেমাগুলোর এক একটি কপি সিডি আকারে তার মামা এবং তার মা সংরক্ষণ করে রেখেছে। আমাদের প্রিয় সালমান শাহের যে ব্যবহারের সমগ্র জিনিসপত্র কিন্তু আসলে এই রুমটিতে রয়েছে। একে একে আপনাদের দেখাচ্ছি আমি, দেখেন প্রিয় ভিউয়ার্স। আসলে এত দিন পরও মনে হচ্ছে যে প্রত্যেকটি জিনিস কিন্তু তার এখন জীবন্ত রয়েছে। আমি যখন এই সালমান শাহের বাড়িতে এসেছি তখন সকাল 7টা বাজে, কিন্তু এত সকালবেলাতেও কিন্তু এখানে অসংখ্য দর্শনার্থী এবং তার ভক্ত অনুরাগীরা এসে হাজির হয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব আসলে সালমান শাহের কবর দেখাতে, যেখানটাতে ঘুমিয়ে আছে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ। সে কবরটি আসলে মূলত হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের যে মাজারের পিছন সাইডে যে কবরস্থানটি রয়েছে সেইখানটাতেই কিন্তু আসলে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের সবার প্রিয় সেই সালমান শাহ, যে 90-এর দশক কাঁপিয়ে মৃত্যুর আসলে 2 যুগ পরেও যার জনপ্রিয়তা আকাশচুম্বী। শাকিব খানের জনপ্রিয়তাও যথেষ্ট পরিমাণ রয়েছে। তিনি তার এই লম্বা ক্যারিয়ারে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। শাকিব খান বাংলাদেশের এই মুহূর্তের একমাত্র সুপারস্টার, তারপরেও তাকে ছাপিয়েই কিন্তু আসলে সালমান শাহ জনপ্রিয়তা রয়ে গেছে। এটি মূলত সেই কবরস্থান যেটি আসলে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারের ঠিক পিছনটাতে এই কবরস্থানটি, যেখানটাতে ঘুমিয়ে আছে আসলে সালমান শাহ। ভিউয়ার্স, আপনারা আমাদের সেই সবার প্রিয় সালমান শাহের কবর কিন্তু দেখতে পাচ্ছেন এবং তার আশপাশ দিয়ে কিন্তু অসংখ্য যারা ভক্তকুল শাহজালালের এবং তার যারা বংশধর ছিলেন তাদেরও অনেকের কবর কিন্তু এই জায়গাটাতে রয়েছে। এটি অনেক বড় একটি কবরস্থান, কিন্তু সালমান শাহের কবরটি একেবারেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারের ঠিক পিছনটাতে, মানে 1 মিনিট হাঁটলেই কিন্তু আপনি সেই কবরটা দেখতে পাবেন এবং কাছে যেতে পারবেন। ভিউয়ার্স,
এই যে এই সালমান শাহ একেবারে সাদাসিধেভাবে ঘুমিয়ে আছে, সবার প্রিয় ইমন, যা চলচ্চিত্রে সে নাম নিয়েছিলেন সালমান শাহ। আসলে 90-এর দশকে যারা বড় হয়েছে তাদের সালমান শাহর প্রতি কিন্তু এক ধরনের দুর্বলতা রয়ে গেছে। এখনও যদি টিভি পর্দার সামনে চলে আসে তাহলে সালমান শাহর ছবি চললে আমার মনে হয় না এমন কোনো সিনেমা প্রেমীর লোক রয়েছে যিনি আসলে টিভির সামনে থেকে উঠে যান। যারা আসলে 90-এর দশকে সিনেমা দেখতেন, তার অসংখ্য সিনেমা কিন্তু ছিল সেই 90-এর দশকে জনপ্রিয়তার একেবারে তুঙ্গে চলে গিয়েছিলেন সালমান শাহ। কিন্তু হঠাৎ কি হলো, হঠাৎই তিনি আমাদের সকলে ছেড়ে চলে গেলেন। আচ্ছা, যাই হোক, জন্মিলে মরিতে হয়, এটি চিরন্তন সত্য। তো সকলে তার আত্মার মাগফিরাত কামনা করবেন এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো দেখলাম আগে একবার এসেছিলাম, তখন আসলে এটি নীলা ভবন নামেই পরিচিত ছিল। বর্তমান সময়ে এটি সালমান শাহ নামে সালমান শাহ ভবন করা হয়েছে এবং নিচে নীলা চৌধুরী নামটা লিখে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই যে আঙিনাটি দেখছেন, আমরা লোকের সাথে কথা বলে যতটুকু জেনেছি, এই আঙিনায় কিন্তু শৈশব কৈশোরের দুরন্ত সময়টা কাটিয়েছে আমাদের এই প্রিয় সালমান শাহ। এই বাড়িটি সিলেটের আসলে একেবারেই একতলা বিশিষ্ট একটি বাড়ি, যেখানটাতে আসলে খুব বেশি লোকজন থাকে না। সালমান শাহর যে সেই একটি চমৎকার গাড়ি ছিল সেটি এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তার মামার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি আসলে অযত্ন থাকে, তারা সকলেই আমেরিকাতে থাকে। সালমান শাহর মামা, এই মুহূর্তে সালমান শাহর মামা এখানে রয়েছে, কিন্তু তিনি ব্যস্ততা থাকার কারণে আমরা তার সাক্ষাৎকারটি আপনাদের দেখাতে পারলাম না। পরবর্তী সময়ে অবশ্যই আমি চেষ্টা করব তার মামার কাছ থেকে তার শৈশব কৈশোর এবং নায়ক সালমান শাহর যে গল্প, নায়ক হয়ে ওঠার যে গল্প, সেটি আমি আপনাদের অবশ্যই একদিন শোনাবো। এটি একেবারে বাড়ির ভেতরকার সামনের দিক। ওই দেখতে পাচ্ছেন আপনারা সালমান শাহর মামা, যিনি আসলে বাড়ির ছোট ছোট কাজগুলো করছে এবং দেশের গ্রামের বাড়ি থেকে সালমান শাহর অনেকগুলো আত্মীয় স্বজন এসেছে। আমরা তাদের সাথে পরিচিত হলাম এবং বিভিন্ন সালমান শাহ সম্পর্কে বিভিন্ন বিষয় সব জানার চেষ্টা করলাম। তো বাড়ির ভিতরটাকে একেবারেই নোংরা, আবর্জনাপূর্ণ।